হাঁটি হাঁটি পা পা করে সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে কখন যে 2 বছর চলে গেল টেরই পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই বুঝেই গেছো আমাদের টুকটুকি সোনার জন্মদিন আজকে। তো জন্মদিনে আমরা কি করেছি সেটাই আমরা ছোট্ট করে একটু ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করব। আমি আগেও কয়েকটা রিল আপলোড দিয়েছি। তো যাই হোক, 22শে অক্টোবর ওর জন্মদিন ছিল। তো ওই দিন আমরা জন্মদিন করিনি, কারণ ওর বাবার অফিস থাকে, ওর বোনদের স্কুল থাকে। আমরা ফ্রাইডেতে করেছিলাম। তো ফ্রাইডেতে আমরা একটা ছোট্ট করে কেক কেটেছি। আসলে তেমন বিশেষ বড় করে তেমন কোনো আয়োজন না, জাস্ট ওকে একটু খুশি করার জন্য আমরা একটু চেষ্টা করেছি। তো আমরা রেডি হয়ে খুব সুন্দর বিচের পাশে একটা জায়গায় গিয়েছি। জায়গাটা এত সুন্দর ছিল, মানে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। আর বেশ নিরিবিলিও ছিল। আমরা যেহেতু একটু বিকেলে গেছি, সন্ধ্যার আগে, সো মানুষজনও খুব বেশি ছিল না, খুব অল্প মানুষ ছিল। তো আমরা একটু আলো থাকতে থাকতেই গিয়েছিলাম। তো চারপাশটা দেখে নিলাম, তারপর আমরা ঘাসের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর ওর বোনরা বসে ওর সাথে ছবি তুললো। ও কেকটা দেখে খুব খুশি হয়ে গেল, আর নিজে নিজেই সে আঙুল দিয়ে ক্রিমগুলা খাচ্ছিল, আর ও খুব এনজয় করছিল। আর ও এখনও তেমন কিছু বুঝে না, ইনশাআল্লাহ যখন বুঝতে পারবে তখন আরও এনজয় করবে। তো এই তো আমরা ফ্যামিলি সবাই মিলে বসে একটু কেক কাটলাম একসাথে। আমরা অনেকগুলো বেলুন নিয়ে গিয়েছিলাম, কিন্তু বেলুনগুলো সব ফেটে গেছে। তো যাই হোক, ও অনেক হ্যাপি হয়েছে। তো সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, আর ওকে একটু খুশি করতে পেরেছি। সবাই হ্যাপি ছিল। যেহেতু ওর ফার্স্ট বার্থডেটাও আমরা বিচের পাশেই করেছিলাম, তো আমাদের সবার খুব ভালো লেগেছিল। তো এবারও আমরা ডিসিশন নিলাম যে আমরা বিচেই করব, যেহেতু এখন ওয়েদারটা অনেক ভালো। আর এই তো খুব সুন্দর লাগছিল জায়গাটা, আশেপাশে পরিবেশটা এত সুন্দর ছিল, ওয়েদারটাও খুব ভালো। তো দেখতে খুব চমৎকার লাগছিল। তো আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।